সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আরও একটা ক্লান্ত দিন শেষে বিকেলের সূর্য পশ্চিমে অস্তাগত, ঠিক যেন বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি। ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, সুতোয় ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। ডু অর ডাই ম্যাচ, প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। তবুও টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। তবে সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশটা কেমন হতে পারে? দর্শকদের সবচেয়ে বড় চাওয়া তাওহিদ হৃদয় যেন একাদশে না থাকে অন্তত। গেল কয়েকদিনে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের দর্শকদের নানা ধরনের মন্তব্যে দায়ী করে হচ্ছে। স্বস্তির খবর হচ্ছে হয়তোবা এই ম্যাচে একাদশে শেষ পর্যন্ত সুযোগ নাও মিলতে পারে তাওহিদ হৃদয়ের। কেমন হতে পারে আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচের একাদশ? টিম ম্যানেজমেন্ট সূত্রের একাধিক পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। কমপক্ষে 3টা পরিবর্তনের শেষ শুরুটা হতে পারে তাওহিদ হৃদয়কে দিয়ে। তার জায়গায় কে খেলবেন? উত্তর বোধহয় একটাই, সাইফ হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মিড ওভারে 2 থেকে 3টা ওভার করে দিতে পারেন সাইফ, যার এক ঝলক দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। প্রায় 3 বছর পর ফিরেই ওপেনিং ওভারেই তিনি 2টো উইকেট তুলে নিয়েছিলেন ব্যাক টু ব্যাক টাচ দিয়ে। তারপরও সাইফকে খেলানো হবে কিনা উইকেট দেখেই সেই সিদ্ধান্ত নেবে। তবে রিশাদ হোসেন যে এই ম্যাচের সুযোগ মিলছে না সেটা মোটামুটি নিশ্চিত। ম্যাচটির আগে প্রেস কনফারেন্সে টাইগারদের স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ রিশাদকে নিয়ে প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনিও কিছুটা হতাশ রিশাদের পারফরমেন্সে, তবে তিনি সুযোগ দেওয়ার পক্ষে, তবে এই ম্যাচে অন্তত নয়। অর্থাৎ নাসুম আহমেদকে হয়তোবা দেখা যেতে পারে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে একাদশে। পরিবর্তন আসতে পারে আরও একটা, সেটা পেস ইউনিটে। না, মোহাম্মদ সাইফুদ্দিনের সুযোগ মিলছে না। টাইগারদের সেরা পেসার তাসকিন আহমেদ হয়তোবা আবারও ফিরছেন একাদশে। হংকংয়ের বিপক্ষে ম্যাচে 4 ওভারে 38 রান দিয়েছিলেন তাসকিন, 2টো উইকেট তিনি দখল করেছিলেন। তার পরিবর্তে খেলতে নামা শরীফুল নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি, তাই তাসকিনই হয়তোবা ফিরছেন একাদশে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশটা যদি বলি, ওপেনিংয়ের যে 2 পেয়ার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, 1 ডাউনে লিটন কুমার দাস, 4-এ হয়তোবা সাইফ হাসান, 5 নম্বরে জাকের আলী অনিক, 6 নম্বরে শামীম পাটোয়ারি। শেখ মেহেদিকে নিয়েও টিম ম্যানেজমেন্ট কিছুটা দোটানায় থাকলেও হয়তোবা শেষ পর্যন্ত 7 নম্বরে আরও একটা সুযোগ পাচ্ছেন তিনি। 8 নম্বরটা নাসুম আহমেদ, 9-এ তাসকিন আহমেদ, 10-এ তানজিম সাকিব এবং 11-তে মুস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। এই মাঠে বাংলাদেশ ইতোমধ্যে 2টো ম্যাচ খেলেছে, কন্ডিশনের সঙ্গেও তারা ইতিমধ্যে মানিয়ে নিয়েছে। চলতি মাসের 7 তারিখে তারা সংযুক্ত আরব আমিরাতে এসেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের এশিয়া কাপের যে ভাগ্য, এশিয়া কাপের যে মিশন, শুধু আফগানিস্তানকে হারাতে পারলেই নয়, তারপরও কিছু যদি কিন্তু সমীকরণ থাকবে, তখন হয়তো বা রান রেটের হিসেব আসবে। তবে নিজেদের কাজটা টাইগাররা করতে চায় ভালোভাবেই। পারবে কি, সেই প্রশ্ন তোলায় রইল। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে মাহবুব রিমন, স্টার নিউজ।